তরুণেরা বাপেরা শুনে রেখে দেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবার জন্য পাঠিয়েছে গো, পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে গো। এ যুবকেরা, তরুণেরা, বাজারেরা, হারের সময় কিন্তু তোমার আমার চলে যেতে লেগেছে। আজ যখন সময়টা শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড তোমার বাড়ানো হবে না। ফাইদা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমু। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ বান্দা বান্দিরে, তোদের পরীক্ষার সময় আমি আল্লাহ পাক নির্ধারিত অবধারিত করে রেখেছি। একটা সেকেন্ড এদিক সেদিক হবে না বান্দা, না তোকে বেশি দেওয়া হবে না তোকে কম দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, ওই আম্মা জানটা সমুদ্রের মাঝখানে দেখতে পাওয়া গেল। ওই কাঠের উপরে বসতে বসতে ওই আম্মা জান একটা বাচ্চা প্রসব করেছে। নবজাতক শিশুটাকে কোলে নিয়ে আম্মা জান দুগ্ধ পান করাতে লেগেছে, আম্মা জান দুগ্ধ পান করাতে লেগেছে। এমন সময় হুকুমে লাগি হয়ে গেছে, এ মালাকাল মাউত চলে যাও, দরিয়ার মাঝখানে গিয়ে দেখো একটা আম্মা জান এই মাত্র একটা বাচ্চা প্রসব করেছে। ওই আম্মা জানের মৌতের সময় হয়ে গেছে, এক্ষুনি ওই আম্মা জানের জানটাকে কবজ করে নাও। মালাকাল মাউত চলে এসেছে, দেখতে লেগেছে আম্মা জান দুগ্ধ পান করাতে লেগেছে, এক্ষুনি বাচ্চাটা প্রসব হয়েছে। আর মালাকাল মাউত আল্লাহর কাছে আরজু করতে লেগেছে, আল্লাহ এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে এই আম্মা জানের একটু কি হায়াত দেওয়া যায় না? আল্লাহ কড়া নির্দেশ দিলে, এ মালাকাল মাউত রে, একটা সেকেন্ড যদি বেড়ে যায় আমি আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড় করিয়ে দেব। একটা সেকেন্ড যেন বেশি না হয়। আল্লাহ এই বাচ্চাটাকে কে দুগ্ধ পান করাবে? এই দরিয়ার মাঝখানে কে দেখবে? আল্লাহ বলে, তোমার আল্লাহর কুদরতি কামেলায় ওই বাচ্চা জিন্দা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওর মায়ের জান এখনই কবজ করো, একটা সেকেন্ড যেন বেশি না হয়ে যায়। আচ্ছা বলে, যদি সময় একটু দেওয়ার হতো, ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আল্লাহ ওই মাকে দিত না? হ্যাঁ, আরে আমার নবীর কাছে যখন মালাকাল মাউত আসতেছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, মালাকাল মাউত রে, আমার হাবিব আমার দোস্তর কাছে তুমি যেতে লেগেছো। এ মালাকাল মাউত রে, আমার হাবিব যদি অর্ডার দেয়, আমার হাবিব যদি তোমাকে পারমিশন দেয়, তবে তুমি ঘরের ভিতরে প্রবেশ করবে, তবেই তুমি আমার হাবিবের কাছে যাবে। আমার হাবিব যদি আসতে চায়, তবে তুমি আমার হাবিবকে নিয়ে আসবে। অন্যথায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার দোস্ত যতদিন থাকতে যায় আমি আল্লাহ পাক ততদিন রাখতে যায়। এ যুবকেরা, তরুণেরা, এদিকে নবী মুসা আলাইহিস সালামের কাছে মালাকাল মাউত যখন আসলো, এমন করে মানুষের চেহারা ধরে সামনে দাঁড়িয়েছে। এমন সময় মুসা নবী জিজ্ঞাসা করতে লেগেছে, কে আপনি? বলে, আমি মালাকাল মাউত। বলে, কি করতে এসেছো? বলে, আমার যা কাজ। বলে, কি? বলে, আপনাকে আমি জাহান কবজ করতে এসেছি। কে পাঠিয়েছে? বলে, আল্লাহ পাঠিয়েছে। এ যুবকের আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে একটা অফার দিয়েছিল। এমন করে মালাকাল মাউতকে বলেছিল, এ মালাকাল মাউত রে, আমার পয়গম্বরকে একটা কাফির গায়ের উপরে, পিঠের উপরে হাত রাখতে বলো। হাত রাখলেন। আল্লাহ বললেন, পয়গম্বর, তোমার হাতের এই তালুর তলায় যতগুলো পশম এসেছে, আমি আল্লাহ পাক তুমি যদি চাও এতগুলো বছর তোমার হায়াত দারাজ করে দেব। জোরে বললেন না সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, এ মালাকাল মাউত, এতগুলো বছর নাই হায়াত আমি পেলাম, তারপরে কি হবে?
বলছে সুম্মাল মাউত, এরপরে আপনার মউত হবে। বললো সেই যখন মউত হবে তা দেরি করে লাভ নেই, আমি এখনই যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তার সময়ে গেলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে যখন মালাকাল মাউত এলো, মালাকাল মাউতকে দেখে বলছে, কে? বলছে আমি মালাকাল মাউত। কি জন্য? না আপনার জান নিতে এসেছি। কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। বলছে আল্লাহ আমার জান নিতে পাঠিয়েছে? বলে হ্যাঁ। আল্লাহ তো বলেছে আমি খলিল, আল্লাহ তো বলেছে আমাকে বন্ধু বলেছে, দোস্ত বলেছে, আমার জান নিতে পাঠিয়েছে। আল্লাহ কেমন দোস্ত, আল্লাহ কেমন বন্ধু আমার? একটু বেরেন মারতে চাইলেন, বেরে থাকতে চাইলেন। কে? ইব্রাহিম নবী। তো আজরাইল আলাইহিস সালাম এই কথা জবাব না দিতে পেরে আল্লাহর কাছে ফিরে গেলেন। কথা শুনছেন? জবাব না দিতে পেরে আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ তোমার পয়গম্বর তো এই কথা বলে। আল্লাহ বলে আমিও তোমাকে পাল্টা জবাব দিচ্ছি, তুমি গিয়ে শুনিয়ে দাও। কি জবাব? হে মালাকাল মাউত, গিয়ে বলো যে সেই বা কেমন বন্ধু, বন্ধু ডাকছে, লোক পাঠিয়েছে, যাচ্ছে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মউতের ব্যাপারে কোনো চালাকি খাটবে না ভাই, কোনো পাওয়ার কাজ করবে না, কোনো ক্ষমতা কাজ করবে না, কোনো ব্রেন কাজ করবে না। যেই আজরাইলকে তুমি দেখবে তোমার এই চোখের কাজ বন্ধ হয়ে যাবে, তোমার পায়ের কাজ বন্ধ হয়ে যাবে, তোমার হাতের কাজ বন্ধ হয়ে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সব যেন অকেজো হয়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে যে এই কথা বললেন আজরাইল আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো জবাব দিতে পারলেন না। তিনি বললেন হ্যাঁ আমার আল্লাহ ডাকছে, আমার বন্ধু ডাকছে, আমার দোস্ত ডাকছে, আমি চলে যাব, আমার জানটা নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আজরাইল আলাইহিস সালাম আমার নবী বললেন আজরাইল দাঁড়াও, এক্ষুনি জিবরাইল আসবে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল কি করব, চলে যাব না থাকবো? জিবরাইল আলাইহিস সালাম বলছে হুজুর চলে যাওয়াটাই বেটার। বলছে কেন? আল্লাহ তো আমাকে অফার দিয়েছে, তুমি কেন চলে যেতে বলছো? বলে হুজুর আপনি যাবেন বলে জান্নাতগুলো সুসজ্জিত করা হয়েছে, আপনি যাবেন বলে ফারিস্তারা ঈদ মানাচ্ছে, হুর গেলেমানগুলো ঈদ মানাচ্ছে। হুজুর এটা বড় কথা নয়, আপনি যাবেন বলে স্বয়ং আপনার স্রষ্টা রব্বুল আলামিন তিনি ইন্তজার করে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যেই শুনলেন আমার নবী বললেন আজরাইল আমার জান কবজ কর, আমি চলে যাব, আমার আল্লাহ ওয়েট করছে, আমার আল্লাহ আমার জন্য ইন্তজার করছে। আমার ভাইজানেরা আব্বা জানেরা, দরিয়ার মাঝখানে মায়ের ইন্তেকাল হয়ে গেল। ওই মাটা গড়িয়ে নদীতে পড়ে গেল, সমুদ্রে অতল তলে তলিয়ে গেল। আর ওই বাচ্চাটাকে আল্লাহ ভাসিয়ে 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 কাঠের উপরে সমুদ্রের কিনারায় নিয়ে গেল। কিতাবে এসেছে জঙ্গলের একটা ছাই, যেখান থেকে একটা বাঘ বার হয়ে এসে ওই সমুদ্রে এসে দেখছে, কিনারায় এসে দেখছে, পাড়ে এসে দেখছে যেন একটা বাচ্চা ভাসছে। বাঘ মানুষের বাচ্চাটাকে কালে করে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে নিজের দুগ্ধ পান করাতে লেগেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাঘিনী নিজের দুগ্ধ পান করাতে করাতে ওই বাচ্চাটাকে আস্তে আস্তে লালন পালন করতে লেগেছে, বড় করতে লেগেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল আল্লাহ পাক ওকে পাওয়া দিয়েছিল, আল্লাহ পাক ওকে ক্ষমতা দিয়েছিল, আল্লাহ পাক ওকে বাদশাহিত্ব দিয়েছিল। এ যুবকেরা তরুণেরা পারো, ওই ব্যক্তিটি অন্য কেউ না, তার নাম হলো সাদ্দাত। আল্লাহ পাক সাদ্দাতকে দরিয়ার মাঝখান থেকে এইভাবে হেফাজত করেছিল। আর এত বড় বাদশা ওকে বানিয়েছিল। এ যুবকেরা তরুণেরা বাবেরা, ওই সাদ্দাত বাদশাহের ক্ষমতা যখন পেল, যখন এত ধনট্ট ব্যক্তি হয়ে গেল, আর একদিন বলেছিল আল্লাহর জান্নাতে আমি যাব না, দুনিয়ায় আমি জান্নাত বানাবো। এ যুবকেরা তরুণেরা বাবেরা, আরে যে আল্লাহ পাক তাকে সমুদ্রের মাঝখান থেকে বাঁচানো, আর সেই ব্যক্তিটি আল্লাহর সঙ্গে
সঙ্গে নেমো খারাপি করতে লাগলো। আল্লাহ পাক তোমাকে আমাকে কুদরতি কামেলা দেখিয়ে থাকেন, এ যুবক বান্দা যাতে ঈমান পাকা করতে পারে, বান্দা যাতে পরিবর্তন হতে পারে, বান্দা যাতে আল্লাহর কাছে সিজদায় পড়ে যেতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক অনেক অবাস্তব জিনিস ঘটিয়ে ঘটিয়ে দেখাতে থাকে। আরে ওই সাদ্দাত যদি ওর ছোটবেলার কথা ভাবতে লাগতো, ছোটবেলার ইতিহাস যদি পড়তে লাগতো, ওর ঈমান নসিব হয়ে যেত। কিন্তু জেনে রাখেন ওদের ঈমানটা নসিব হবে না, ওরা পরিবর্তন হতে পারবে না, ওরা নামাজ পড়তে পারবে না, ওরা ঈমান আনতে পারবে না। যতই কুদরতি কামেলা দেখুক, যতই অবাস্তব জিনিস দেখুক না কেন, ওদের পরিবর্তন হবে না। কাদের পরিবর্তন হবে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। এ যুবকেরা, ওদের পরিবর্তন কোনোদিন হবে না। যাদের অন্তরে মোহর লেগে গেছে, সিল মেরে দেওয়া হয়েছে। আবু জেহেল, আমার নবী তাকে কত অবাস্তব জিনিস করিয়ে দেখিয়েছিল। কখনো আসমানের চাঁদ দুখণ্ড করে দেখিয়েছিল, কখনো গাছকে ডেকেছিল, গাছ হাঁটতে হাঁটতে চলে এসেছিল। কখনো আবু জেহেল পড়ে গেছে কুয়াতে, নবী হাত ধরে তুলে দিয়েছিল। ভাই, এগুলো অবাস্তব ব্যাপার নয়? কিন্তু আবু জেহেল বারবার কি বলেছিল? আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর। একদিন এসে বলেছিল, মুহাম্মদ ওই গাছ দুটোকে যদি তোমার সামনে আনতে পারো তো আমি ঈমানের কলেমা পড়ে নেব। আল্লাহ নবী বললেন, ওই গাছকে গিয়ে বলো তোমার নবী ডেকেছে। জোরে বলবো সুবহানাল্লাহ। যেই গিয়ে বলা হলো, বলতে দেরি হলো, গাছ দুটো নিজের জায়গা ছেড়ে নবীর দিকে আসতে দেরি করলো না। জোরে বলবো। নবীর সামনে এসে শুধু দাঁড়িয়ে গেল তা নয়, ওই গাছের জবান খুলে দিলেন আল্লাহ। ওই গাছ আমার নবীকে সালাম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল ঈমান নসিব হয়েছিল ভাই। যার কলিজাতে মোহর লাগানো থাকবে তার কিন্তু ঈমান নসিব হবে না, পরিবর্তন তার হবে না। এ যুবক শুনে রেখে দাও, ওই আবু জেহেলকে আমার নবী অনেক কিছু করে করে দেখিয়েছিল। কিন্তু জেনে রেখেন, হযরত আবু বকর হুজুরকে আমার নবী একদিন একবার শুধু বলেছিল, আবু বকর এখনো কি তোমার পরিবর্তনের সময় হলো না? এখনো কি তুমি সত্য মিথ্যা আলাদা করতে পারলে না? এখনো কি সঠিক জিনিসটা বুঝতে পারলে না? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারলে না? এই যুবকেরা, তরুণেরা, একবারই আবু বকর হুজুরের পরিবর্তন ঘটে গেল। সঙ্গে সঙ্গে হাত দুটো বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ নবীর নূরে হাত দুখানা ধরে আবু বকর হুজুর মুসলমান হয়ে গিয়েছিলেন। বেশি কিছু বলা লাগলো না। চাঁদ দুটুকরো করে দেখাতে লাগলো না, গাছ টেনে আনতে দেখাতে লাগলো না, পাথরের কলমা পড়াতে দেখাতে লাগলো না। শুধু নবী এতটুকু বললেন, সঙ্গে সঙ্গে নবীর হাত ধরে মুসলমান হয়ে গেল, ঈমানের কালেমা পড়ে নিল। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, কিন্তু যাদের কলিজায় মোহর লেগে যাবে তাদের পরিবর্তন হবে না। আল্লাহ পাক এই বান্দা বান্দীগুলোকে অনেক ভালোবাসে, আল্লাহ পাক অনেক মহব্বত করে সৃষ্টি করেছে গো। এ যুবক শুনে রাখো, নবী মুসা আলাইহিস সালামকে এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক বারবার বলতেন, এ মুসা, এ হারুন, চলে যাও ফেরাউনের কাছে, চলে যাও ফেরাউনের কাছে, ওই ফেরাউনকে দিনের দাওয়াত দাও, আমি আল্লাহর কথা গিয়ে তাকে বলো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মুসা নবীকে আল্লাহ এটাও জানিয়ে দিয়েছিল, মুসা রে, তুমি ফেরাউনকে দিনের দাওয়াত দেবে, কলেমার দাওয়াত দেবে, খুব ভদ্রতা
হিকমার সঙ্গে খুব হিকমতের সঙ্গে দাওয়াতটা দেবে। মুসা নবী বারবার যেতেন, মুসা নবী বারবার গিয়ে দাওয়াত দিতে লাগতো, কিন্তু ফেরাউন কলেমা পড়তো না, ফেরাউন কিন্তু কলেমা পড়তো না। একদিন ফেরাউন তার কলিজাটা একটু নরম হয়েছিল, আর সেই দিন মুসা নবীকে বলেছিল, এ মুসা রে, আমি কলেমা পড়তে যাই, তবে আমি কলেমা পড়লে আল্লাহ আমাকে কি দেবে বলো, আমি কলেমা পড়লে আল্লাহ আমাকে কি দেবে বলো। ওই সময় মুসা নবীও বলেছিল, ফেরাউন তুমি যদি কলেমা পড়ো, আল্লাহ পাক তোমাকে সর্বপ্রথম একটা অফার দিয়েছে, ফেরাউন তুমি কলেমা পড়বে, কিয়ামত পর্যন্ত আর কোনদিন তুমি মরবে না। ফেরাউনের মতো মানুষকে আল্লাহ অফার দিয়েছে, মুসা নবীর অফার দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ বলেছে বলে তবেই তো মুসা নবী বলছে যে তুমি কলেমা পড়লে তোমার সর্বপ্রথম একটা অফার আছে, তুমি যেই কলেমা পড়বে কিয়ামত পর্যন্ত আর মরবে না। তুমি যেদিন মউত কামনা করবে সেদিন মরবে, আর অন্যথায় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন পৃথিবী ফানা হবে, যেদিন সব শেষ হয়ে যাবে, সেই ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গারে ফুঁক লাগাবে, সেদিন দুনিয়া পাহাড় সব তুলোর মতো উঠতে লাগবে, সেদিন তুমি মরে যাবে। এটা আনন্দের সংবাদ না ফেরাউনের কাছে? বলে ফেরাউন শুনে তো খুব আনন্দ, কলেমা পড়ে নিলে আমি কিয়ামত পর্যন্ত বাঁচবো। বলে হ্যাঁ, এটা তোমার জন্য অফার। আচ্ছা, এই অফারটা দেওয়ার মানে কি? আল্লাহ ওকে ভালোবাসে না ওর উপরে রাগ? প্রত্যেক বান্দাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ চায় বান্দার পরিবর্তন ঘটুক, বান্দা আমার জান্নাতি হয়ে যায়। ফেরাউনের মতো একজন যে আল্লাহ বলে দাবি করেছিল, আল্লাহ তার জন্য কি অফার দিল, যা তুই কিয়ামত পর্যন্ত বাঁচবি, ওই আশায় কলেমাটা অন্তত পড়লে জাহান্নাম থেকে বেঁচে যা। জোরে বলেন সুবহান, একটু জোরে বলেন না নারী তাকবীর। আল্লাহর দয়া, আল্লাহর মায়া আমরা বুঝি না। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরাও, ফেরাউন ওই সময় কি বলেছিল, এ মুসা রে, আমি কলেমা পড়ে নেব, তবে আমাকে আল্লাহ পাক আর কি দেবে? এ যুবকের আব্বারা, তরুণেরাও, এমন সময় মুসা নবী বলেছিল, ফেরাউন তুমি যদি কলেমা পড়ে নাও, দ্বিতীয় নাম্বারে আল্লাহ পাক তোমার জন্য অফার রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তুমি বুড়ো হবে না। তুমি কলেমা পড়ে নেবে আর তুমি বুড়ো হবে না। আরে কে চায় বুড়ো হতে? কে চায় বুড়ো হতে? দাড়ি পাকতে শুরু করেছে, দাড়ি কেটে দিতে লেগেছে, দাড়ি পাকতে শুরু করেছে, কলম করতে লেগেছে, যাতে বুড়ো মনে না হয়। কথা ঠিক বলছি না? আল্লাহ দ্বিতীয় অফার দিলেন, মুসা নবী বললেন তুমি কলেমা পড়ে নাও, কিয়ামত পর্যন্ত বুড়ো হবে, তুমি নওজোয়ান যুবক থেকে যাবে। ফেরাউন আবার বলছে আমি কলেমা পড়ে নাও, আমার জন্য আর কি অফার আছে? আল্লাহু আকবার। বলছে তুমি কলেমা পড়ে নেবে, তোমার কোনদিন কোন রোগ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে চায় না সুস্থ থাকতে? বলে সবাই আমরা চাই আমাদের শরীরটা সুস্থ থাকুক, সবল থাকি আমরা। আল্লাহু আকবার। যারা অসুস্থ হয়ে নার্সিং হোম হসপিটালে পড়ে আছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে শরীরে, তাদেরকে জিজ্ঞাসা করে এই শরীর সুস্থ থাকলে কেমন ছিল, আর এখন তাদের কেমন লাগছে। মাঝখানে একটা কথা শুনিয়ে দিই। এক তারিখে পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ গো, আমি মুসা যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে, আল্লাহ তুমি বলো আমার কাছে কি চাইতে? আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছিল, এ মুসা রে, জীবনে তো
তুমি আল্লাহ হতে পারবে না। মুসা কেন তুমি এমন প্রশ্ন করো, কেন এমন কথা বলো? ওই সময় মুসা নবী বলেছিল, আল্লাহ তুমিও তো কোনোদিন মুসা হতে পারবে না, তবে জবাবটা তো দিনে অসুবিধা নাই। আরে আমার আল্লাহ পাক সেই দিন জবাব দিয়েছিল, এ মুসা আমি আল্লাহ পাক সুস্থতার কামনা করতাম। এই প্রশ্ন মুসা নবী কেন করলেন? আল্লাহ যেটা চাইবে ওটা বড় দামি জিনিস হবে। আল্লাহ যেটা চাইবে ওটা বড় দামি জিনিস হবে। দামি জিনিসটা জানবার জন্য, আমাদের জানিয়ে দেওয়ার জন্য তিনি এই প্রশ্নটা করলেন। আর আল্লাহ বললেন আমি সুস্থতার কামনা করতাম। আমার ভাই জানেন, আব্বা জানেরা, এই সুস্থতা আল্লাহ পাকের বড় মাপের নিয়ামত, বড় মাপের নিয়ামত। যতদিন সুস্থ আছে আল্লাহ পাকের ইবাদত করেন। আপনার যতই ধন দৌলত থাকুক, যতই টাকা পয়সা থাকুক না কেন, আপনার দামি দামি গাড়ি থাকবে, কিন্তু এই শরীর যদি সুস্থ না থাকে, আপনার সামনে অন্যজন স্টারিং ঘোরাবে, আপনাকে দেখতে হবে। জি, আপনার কোটি কোটি টাকা আছে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা আছে, আপনি ইচ্ছা করলে এই মিষ্টি মিঠাই কিনে কিনে খেতে পারে, কিন্তু ডাক্তার বলেছে তুই খেলেই তোর কলেরা হবে। বলে এই শরীর যদি অসুস্থ হয়ে যায়, পৃথিবীর মানুষ আপনাকে আর দাম দেবে না। এটা জেনে রাখেন, পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আব্বার আম্মা ছাড়া গোটা পৃথিবীর মানুষ স্বার্থপর। যতদিন আপনার পকেট মোটা থাকবে, ততদিন আপনি আপনার ছেলের যোগ্য বাবা। যতদিন আপনার পকেট মোটা, আপনি আপনার স্ত্রীর যোগ্য স্বামী। আপনার পকেট মোটা তো আপনি আপনার শ্বশুরের যোগ্য জামাই। আপনার পকেট মোটা তো গ্রামের মানুষ বলবে সলিমুদ্দিন তুই দাঁড়া। কোথায় দাঁড়াবে? পায়খানা ঘরের সামনে দাঁড়া, ভোটে দাঁড়া। সলিমুদ্দির ভিতরে কিন্তু কোনো শিক্ষা নাই, কিছুই নাই, নাম সই করতে পর্যন্ত পারে না। আর ওকে দিল দাঁড় করিয়ে। যে পাড়াতে একটা 5 ওয়াক্ত নামাজি ছেলে ছিল, তার পকেটটা একটু পাতলা ছিল, কিন্তু ছেলেটা পারফেক্ট ছিল। গোটা গ্রামের মানুষের চোখে ছানি পড়েছিল, ওকে দেখতে পায়। পাড়াতে একটা এইচএস পাস ছেলে ছিল, পকেটটা একটু পাতলা ছিল, পকেট মোটা নয়। জি, আমরা ভুল করছি তো বিপদ আমাদের উপরে আসবে। জালেম বাদশা তো অটোমেটিক তৈরি হয়ে যাবে। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, মুসা নবী একদিন আমার আল্লাহ পাককে প্রশ্ন করেছিল, এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আরে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানকে অনেক মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ অনেক সম্মান দিয়ে আদম সন্তানকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এ যুবকেরা, তরুণেরা, বাজারেরা, মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ তুমি বলো আদম সন্তানকে অনেক ভালোবাসো, অনেক মহব্বত করো, পিয়ার করো। আল্লাহ আমার তো বুঝে আসে না, তোমার মহব্বত তো আমি বুঝতে পারি না। কেন বুঝতে পারো না? ওই সময় মুসা নবী বলেছে, আল্লাহ গো, একটা দুটো তিনটে নয়, এমন করে 7-7টা আপনি জাহান্নাম তৈরি করেছেন। ওই জাহান্নাম গরুর জন্য নয়, ওই জাহান্নাম ছাগলের জন্য নয়, ওই জাহান্নাম পশু প্রাণীদের জন্য নয়, ওই জাহান্নাম আর কোরআন আপনি তো আদম সন্তানকে তৈরি করেছেন। এই আদম সন্তানকেই তো জাহান্নামে দেবেন। আর ওই জাহান্নাম এত কঠিন, ওই জাহান্নাম আর অগ্নি এত কঠিন অগ্নি। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিল, বাবারা, ওই জাহান্নাম আর অগ্নি যদি এতটুকু আগুন তুলে আর দরিয়াতে তুমি নিক্ষেপ করে দাও, ওই দরিয়ার পানিগুলো টগবগ করে ফুটতে শুরু হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা,
তরুণেরা। তাই মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ তোমার মহব্বত আমার বুঝে আসে না। তুমি এদিকে বলছো অনেক মহব্বত করো, তুমি এদিকে বলছো অনেক ভালোবাসি, কিন্তু এত কোটি জাহান্নাম তুমি তাদের জন্য আবার বানিয়ে রেখেছো। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় আমার আল্লাহ পাক বলেছিল, হে মুসা রে, তোমার প্রশ্নের জবাব তুমি পেয়ে যাবে, তোমার প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক দিয়ে দেব। তবে এই মুহূর্তে তুমি আমার একটা হুকুম পালন করো। কি হুকুম পালন করবো আল্লাহ? আমি মুসা তো তোমার হুকুমের গোলাম, আল্লাহ আপনি খালি একবার হুকুম করে দেন। আল্লাহ পাক ওই সময় হুকুম করেছিল, হে মুসা রে, তুমি একটা জায়গা বেছে নাও, ওই জায়গা জমিতে তুমি একটু চাষ করতে শুরু করো। আল্লাহ কিসের চাষ করবো? আল্লাহ বলে তুমি ধানের চাষ করতে লাগো। এই যুবকেরা কিতাবের ভিতরে পাওয়া যায়, মুসা নবীর সঙ্গে সঙ্গে চাষ শুরু করে দিলেন। একটা জমি বেছে নিয়ে ওই জমিটা চষে ফেলেছিল, ওই জমিতে পানি দিয়ে ভরিয়ে দিয়েছিল, এমন করে বীজ রোপণ করতে লেগেছিল, চাষিদের মতো তত্ত্বাবধান করতে লেগেছিল। দেখতে পাওয়া গেল শেষবার হয়েছে, আস্তে আস্তে গাছগুলো বড় হতে লেগেছে। একদিন দেখা গেল ফসল ফলতে লেগেছে। এইভাবে দেখতে 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 একদিন ওই ধানগুলো পাকতে লেগেছে। চাষিরা যেমন ধান কাটতে লাগে, ঠিক ওইভাবে মুসা নবী ধান কেটে নিয়েছে, এক জায়গায় ধানের গাদা দিয়েছে। এইবারে ওই গাদা থেকে নিয়ে ওই ধানগুলো এবারে ঝাড়তে লাগে। পয়গম্বর এইবারে ঝাড়তে শুরু করে দিল, ধানগুলো ঝাড়া হয়ে গেল। ও আমার আব্বা জানেরা, এইবারে তুমি বলো দেখি, এইবারে কাজটা কি বাকি আছে? কি করতে হবে বলে? ঝাড়া হয়ে গেছে, এইবারে কি বাকি? বুঝতে পারছি না, একটু জোরে বলে। না, ঝাড়ার পরেই একটা কাজ আছে, বলেন সেটা কি? হ্যাঁ, কেন বলেন? চিটে না চাচা, ওটা চিটিং বাজ বার করতে হবে। চিটিং বাজ, চিটে নয়। ধানের মতো দেখতে, ভেতরে চাল নেই, ও চিটিং বাজ না। তা কি চিটিং বাজের সঙ্গে আরো চেলা চামটা থাকে না? থাকে না? খড়, ধুলো, ময়লা, বালি এইসব থাকে। তো চিটিং বাজের সাথে সব বার করে দেওয়া হয়, হাওয়া মারা হয়। তো পয়গম্বর এবার হাওয়া মারতে লাগলো, চিটিং বাজ বার করতে লাগলো। যখন সব ধুলো, ময়লা, খড় টড় সব বার হয়ে গেল, একেবারে আসরগুলো রয়ে গেল। এইবারে পয়গম্বর একটা বস্তায় এনে আসরগুলো ভরতে লেগেছে, ভরে আর একটা খুব মহব্বত করে একটা ভালো জায়গায় উপরে তুলে রেখেছে। দীর্ঘদিন কষ্ট করার পরে যখন ঘরে ধান ওঠে, চাষিরা তোলে, তখন বড় আনন্দের বিষয় না বাবা? খুব ভালো লাগে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা हमने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ें, একটু मोहब्बत করে জোরে জোরে পড়ে। फूलों खिलते के पर के सल्ले अला, फूलों खिलते पर के सल्ले अला
कर कह रही है युवाग सबा ऐसे खुशबू चमन के गुलों में कहा ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। अल्लाहुम्मा वाला आले सय्यदिना। আমার ভাইজানেরা বাজানেরা, তো মুসা নবী ওই ধানগুলোকে আসল ধানগুলোকে তুলে নিলেন, বস্তায় করে তুলে একটা ভালো জায়গায় রেখে দিলেন। এইবারে এই যে চিটে ময়লা ঝয়লা সব ছড়িয়ে গিয়েছিল চারিদিকে, ঝাড়লে হাওয়া মারলে ছড়িয়ে যায় না, তিনি একটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে এক জায়গায় করেছে, এক জায়গায় করে আগুন ধরিয়ে দিয়েছে। ওটার আরেকটা নাম হলো আবর্জনা, ধুলো ময়লা, এর নাম কি? আবর্জনা। আবর্জনা আমরা কি করি, অনেক সময় ধরিয়ে দিই না? হ্যাঁ, এক জায়গায় করে দিয়ে ধরিয়ে দিই। তো তিনি ধরিয়ে দিয়ে, আর যেই ধরিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, আল্লাহ এবার বলতে শুরু করেছে, ও পয়গম্বর কি করছো? এত কষ্ট করে জমি চষলে, পানি দিলে, বীজ রোপণ করলে, তত্ত্বাবধান করলে, ঘাস নিয়ালে, ধান কাটলে, ঝাড়লে, এত কষ্ট করলে, আর এখন পোড়াচ্ছ কেন? বলে আল্লাহ এ তো সব চিটিংবাজ, এই নিয়ে আমি কি করব? যেগুলো ভালো আমি সব তুলে ফেলেছি। আল্লাহ পাক ওই সময় বলেছিল, পয়গম্বর মাত্র 3 মাসে চাষ করেছো তুমি, পয়গম্বর তোমার নিয়ত হয়ে গেছে চাল দরকার, ওই চাল রান্না করে তুমি ভাত খাবে। এ পয়গম্বর রে, 3 মাসের চাষ করে যদি একটা নিয়ত হয়, আমি আল্লাহ পাক এত বড় দুনিয়া বানালাম, আমি আল্লাহ পাক এত বড় আসমান বানালাম, আমি আল্লাহ পাক এত কিছু করলাম, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদেরকে দুনিয়া জমিনে পাঠালাম, এদের পাঠানোর আগে জমিন বানালাম, এই জমিনকে বলে দিলাম এদের খিদমত করবি। আমি আল্লাহ পাক গরু ছাগলকে সৃষ্টি করলাম, ওই গরু ছাগলকে বলে দিলাম এদের খিদমত করবি। আমি আল্লাহ পাক গাছকে পাঠালাম, ওই গাছকে বলে দিলাম আদম সন্তানদেরকে খিদমত করবে। গাছ কিন্তু আমাদের খিদমত করে যাচ্ছে, গরু ছাগল আমাদের খিদমত করে যাচ্ছে, জমিন আমার আপনার খিদমত করে যাচ্ছে, চাঁদ সূর্য নক্ষত্র তোমার আমার খিদমত করে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ বলে সবাই তোদের খিদমত করবে, আর তোরা আমি আল্লাহ পাকের ইবাদত করবি। আমার আল্লাহ মুসা নবীকে ওই সময় বলেছিল, এ মুসা রে, যারা আমি আল্লাহ পাকের ইবাদত করবে ওরা ওই আসল ধানের মতো, তুমি যাদেরকে গুটিয়ে বস্তার ভিতরে পড়েছো আর উপরে তুলে রেখেছো, আর এই চিঠি গোড়াকে তুমি পোড়াতে নিয়েছো। এ পয়গম্বর শুনে রেখে দাও, যারা আমার হুকুম পালন করবে না, যারা আমার আইন অমান্য করে দেবে, ওরা আমার কাছে আবর্জনা, আর আমি আল্লাহ পাক তোমার মতো আবর্জনাগুলোকে আমি আল্লাহ পোড়াবার জন্য জাহান্নাম বানিয়ে রেখে দিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই পৃথিবীর জমিনে খুব ভালো করে যদি দেখি, কোটি কোটি মানুষ আছে, কিন্তু আল্লাহর খাতায় কতজন মানুষ আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ বলে তো মানুষের মতো দেখতে, মানুষের মতো হাত, মানুষের মতো চোখ, মানুষের মতো পা, মানুষের মতো শরীর, কিন্তু ও তো মানুষ নয়, ও মানুষ নয়, ও মানুষের মতো দেখতে একটা প্রাণী।
এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, আরে মানুষ তো একজন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ কোটি 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 মানুষ বলে আমরা চিনি, আল্লাহ বলে এরা মানুষ রূপীয় প্রাণী, আর এদেরকে মানুষ বানাবার দরকার ছিল। তাই আমি আল্লাহ মানুষের একটা স্যাম্পল পিস পাঠিয়ে দিলাম। তিনি হলেন আমার দোস্ত, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি তখন হবেন মানুষ, আপনি তখন হয়ে যাবেন মানুষ যখন আমার নবীর মতো ড্রেস পরবেন, আমার নবীর স্টাইলে খাবেন, আমার নবীর স্টাইলে হাঁটতে লাগবেন। সব যখন নবীর মতো হবে, আল্লাহ বলছে এটা স্যাম্পল পিস, মানুষ এইরকম হবে। স্যাম্পল মানে জানেন তো, একটা জামা বানাবেন আর একটা স্যাম্পল পিস দেখে দেখে বানাবেন যে এই জামাটার মতো বানাবেন। তো আল্লাহ বলছে মানুষের স্যাম্পল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কেমন খেয়েছে তোমাকে সেই অনুযায়ী খেতে হবে, তিনি কি কোন স্টাইলে শুয়েছে সেই স্টাইলে তুমি শোবে ঘুমাবে, তিনি কোন স্টাইলে হেঁটেছে সেইভাবে তোমাকে হাঁটতে হবে। বলে হুজুর হাঁটনিটাও নবীর মতো করতে হবে। তুমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও তাহলে হাঁটনিটাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো করে চলার চেষ্টা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেদিন মদিনা থেকে মক্কাতে আসছিল, নবী যেদিন মদিনা থেকে মক্কা আসছিল, প্রথমে তো মক্কা থেকে মদিনায় গিয়েছে, কিন্তু মদিনা থেকে আবার যখন মক্কায় আসছিলেন, নবী সেদিন একা ছিলেন না, নবীর পিছনে 1,20,000 সাহাবা ছিলেন। জোরে বলেন 1,20,000 কাফেলা নিয়ে আমার নবী সেদিন মক্কার জমিনের দিকে যাচ্ছিল। যেই না মক্কা জমিনটা শুরু হলো, আমার নবীর চলন পাল্টে গেল, নবীর হাঁটনিটা পাল্টে গেল। কেমন হাঁটনি? নবীর ডনের মতো যাচ্ছে। কুস্তিমান জানেন তো, পালোয়ান, পালোয়ান যেভাবে হাঁটে এইভাবে। সাহাবা হুজুররা দেখলো নবী কিভাবে হাঁটছে, আরে নবী ওইভাবে হাঁটছে। 1,20,000 সাহাবা এক সেকেন্ড দেরি করেনি, নবীর হাঁটনি পাল্টে গেছে, আমাদেরও হাঁটনি পাল্টে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1,20,000 সাহাবা সেদিন এইভাবে নবীর মতো করে চলতে লেগেছে। মদিনা থেকে যখন মক্কার দিকে যাচ্ছে, আরে মক্কা জমিনে যখন আল্লাহর কাবা বাইতুল্লাহ দিকে আবার নবী আগিয়ে যেতে লাগলো, ওই মক্কা জমিনে একজন বীর পুরুষ, যার নাম হলো আবু সুফিয়ান, যার নাম হলো আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান দেখতে পেয়েছে আল্লাহ নবী মদিনা জমিন থেকে বিশ্ব নবী আমার আসতে লেগেছে। এ যুবকেরা, আমার নবী পাক আসতে লেগেছে, 1,20,000 সাহাবা আসতে লেগেছে, তারা সবাই পালোয়ানের মতো চলতে লেগেছে। ওই আবু সুফিয়ান ঠক 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 করে কাঁপতে লেগেছিল। আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি। এ যুবকেরা, তোমরা বাবেরা, আবু সুফিয়ান দৌড়াতে দৌড়াতে মক্কার ঘরে ঘরে আবু সুফিয়ান চিৎকার দিয়ে দিয়ে বলেছিল, এ মক্কা মানুষেরা, এ মক্কার মায়েরা, এ মক্কার বাবেরা, বাচ্চাগুলোকে যদি এতিম করতে যাও মুহাম্মাদের সাথে গিয়ে টক্কর নাও, আর যদি বলো বাচ্চা এতিম করবো না, তাহলে মুহাম্মাদের সামনে গিয়ে দম ফেলো না। তবে আমি সুফিয়ান জানিয়ে দিলাম, বাঁচতে যদি চাও মুহাম্মাদের হাত ধরে ঈমানের কলেমাটা গিয়ে পড়ে নাও। আমার আব্বা জানেরা, দেখতে পাওয়া গেল ওই মক্কা জমিনে ওই বীর পুরুষ, যার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান দৌড়ে 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 আল্লাহ নবীর সামনে চলে গেল। আমার নবী পাকের কাছে গিয়ে হাত দুটো বাড়িয়ে দিলে, মুহাম্মদ আমার হাত দুটো ধরে আমাকে ঈমানের কলেমা পড়িয়ে দাও।
আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী পালোয়ানের মতো হাঁটছে আর জবানে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। এইভাবে তালবিয়া পড়ছে আমার নবী। 1,20,000 কম বেশি কিছু সাহাবা তারাও নবীর মতো চলছে, নবীর মতো তালবিয়া পড়ছে। কে সামনে দম ফেলবে? এই বিশাল কাফেলার সামনে কেউ দম ফেলতে পারে না, কেউ টক্কর নিতে আসতে পারে না। আবু সুফিয়ান সে নিজে গিয়ে নবীর হাত ধরে ঈমানের কালেমা পড়লেন। জোরে হবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সেই দিন এমন করে পালোয়ানের মতো চলতে লেগেছিল, আল্লাহর কাবা তওয়াফ করেছিল। সেই দিন আমার নবী চলনটা আল্লাহ পাকের এত পছন্দ হয়েছিল গো, আল্লাহ পাকের এত পছন্দ হয়েছিল, আল্লাহ পাক সেই দিন বলে দিয়েছিল, আয় আমার দোস্ত হাবিব রে, আজ যে স্টাইলে তুমি চলেছো, আজ যে স্টাইলে তুমি হেঁটেছো, আমার দোস্ত রে, কিয়ামত পর্যন্ত তামাম বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক এই চলনটাকে আমি আল্লাহ পাক হজের আরকান করে দিলাম। যখন তারা কাপড়ের কাপড় পরে নেবে, ইহরামের কাপড়টা যখন তারা পরে নেবে আর আমার কাবার দিকে যাবে, আয় আমার দোস্ত রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা যেন তোমার স্টাইলে আমার কাবাতে প্রবেশ করে। তাহলে হাঁটনিটা নবীর মতো হওয়ার দরকার আছে না নাই? আপনি যদি বলেন না আমি ওইভাবে চলবো না, আল্লাহ বলে তোর হজ লবো না, তুই আমার নবীর বিরুদ্ধে চারণ করতে লেগেছিস। তো মানুষ হতে গেলে আপনাকে প্রত্যেকটা কাজ, আপনি জামা পরবেন নবীকে লক্ষ্য করেন, নবীর জামাটা কেমন ছিল। আপনি খেতে বসেছেন কেমন ভাবে খাবেন, নবীকে লক্ষ্য করেন। আল্লাহর নবী সেই দিন আল্লাহর কাবার দরজাখানা খুলেছিল, নবীর হাতে একটা লাঠি ছিল। আমার নবী কাবার ঘরের ভেতর ঢুকে দেখছে 360টা মূর্তি আছে। আমার ভাইজানেরা, নবী সেদিন ওই মূর্তিগুলোকে লাঠি দিয়ে মুখগুলোকে, মূর্তির মুখগুলোকে ভাঙতে লেগেছিল আর জবানে বলতে লেগেছিল, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হক প্রতিষ্ঠিত হবে আর বাতিল নিপাত যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আরে আমার রাসূলুল্লাহর মতো যদি তুমি খেতে পারো, আমার নবীর মতো যদি হাঁটতে পারো, আমার নবীর মতো যদি ঘুমাতে পারো, আমার নবীর ড্রেস যদি তুমি নকল করতে পারো, এ যুবকেরা তরুণেরা, আমি জানি আল্লাহ আপনাকে অনেক ধনসম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে দামি দামি কাপড় কিনে জামা বানানোর তৌফিক দিয়েছে, কিন্তু যদি নবীর গোলাম তুমি হও, আমি আশিক বিল্লাহর কথাটা একটু মনে রাখো, মাঝে মধ্যে তোমাকে পুরাতন জামাটা বার করতে হবে, মাঝে মধ্যে তোমাকে ছেঁড়া জামাগুলো বার করতে হবে, তাতে তালি দিতে হবে, সেলাই দিতে হবে, আর তোমাকে ওই জামাটা মাঝে মধ্যে পরতে হবে, গায়েতে গলাতে হবে, আর ওই জামাটা পরে আল্লাহ পাকে বলতে হবে, আল্লাহ তুমি আমার দামি দামি জামা পরার তৌফিক দিয়েছো, কিন্তু আজ আমি এই ছেঁড়া জামাটা সেলাই করে তাবলি দিয়ে পরতে লেগেছি, এই জন্য পরছি। শুনেছি তোমার দোস্ত, তোমার হাবিব যে জামাগুলো পরতো, একটা জামাতে 8টা 10টা 12টা করে তাবলি দেওয়া থাকতো, আমি তোমার নবীর নকল করছি। ভুল বুঝলে হবে না। ওই জামা পরে আমি শ্বশুরবাড়ি যেতে বলিনি, কলকাতায় যেতে বলিনি, মাঝে মধ্যে ঘরেতে অন্তত পরবেন, নিজের গ্রামে একটু ঘুরবেন, ওই জামাটা পরবেন, যে এটা নবীর দিওয়ানার পরিচয়, যে আমার নবী এরকমও জামা পরেছে, আমি সেটাও একটু সুন্নাত আদায় করে নিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে মানুষ আপনি তখন হবেন কখন, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আপনার আদর্শ, চরিত্র, আখলাক, সর্ব ব্যাপার, সর্ব কাজ সব নবীর মতো হবে। তখন আল্লাহ বলছে ও আর মানুষ রূপীয় প্রাণী নয়, ও এবারে হাকিকাতে মানুষের কাতারে চলে এসেছে। জোরে বলেন সুবহান। এ পয়গম্বর মুসা, এর জন্য তো জাহান্নাম বানায়নি, এর জন্য তো 8টা জান্নাত রয়েছে, 8টা দরজা খুলে দেব, কোনটা দিয়ে যাবে? যাও, চলে যাও বান্দা। জোরে বলেন সুবহান। আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসে। ফেরাউনের কথা বলছিলাম, ফেরাউনের মতো একটা মানুষকে আল্লাহ কি বড় বড় অফার দিলেন। খালি একটাই ব্যাপার, ফেরাউন কলেমা পড়লে জাহান্নাম থেকে বেঁচে যায়। ফেরাউন বলছে মুসা আমি কলমা পড়বো, আল্লাহ আমার আর কি দেবে? 3টে দিয়ে দিয়েছে, তাও হচ্ছে না। 3টে প্রথমে কি দিয়েছে ভাই? কিয়ামত পর্যন্ত বাঁচবে, বুড়ো হবে না। আর তৃতীয় কি বললাম বলতে পারবেন? হ্যাঁ, কোনোদিন রোগ হবে না, সুস্থ থাকবে। এর পরেও বলছে মুসা আমি কলেমা পড়ে নেব, আল্লাহ কি দেবে? আর কি দেবে? মুসা নবী বললেন হ্যাঁ আরো দেবে। কি দেবে? কিয়ামত পর্যন্ত তোমার রাজত্ব কেউ হাতছাড়া করতে পারবে না, যতদিন বাঁচবে ততদিন বাদশাহিত্ব করবে। জোরে বলো সুবহান। বাদশাহিত্ব হাতছাড়া হয়ে যাবে, এই ভয় পেয়ে ওই নিকৃষ্ট ফেরাউন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মায়ের কোল খালি করেছিল। আপনারা জানেন ঘটনা, জানেন না? জানেন না? একজন বুড়ি মা বলেছিল ফেরাউন তোর রাজ্যের ভেতরে একটা ছেলে জন্মগ্রহণ করবে আর সে তোর রাজত্ব ছিনিয়ে নেবে। সেই দিন থেকে ফেরাউন ছেলে সন্তান যে মা জন্ম দেয় সেই সন্তানটাকে সঙ্গে সঙ্গে কতল করে দেয়। সেই সন্তানটাকে সঙ্গে সঙ্গে হাজার হাজার বাচ্চাকে কতল করেছে, লক্ষ লক্ষ বাচ্চাকে কতল করেছে। কিন্তু তাতে লাভ হলো কি? মুসা নবীকে আল্লাহ ফেরাউনের কোলেই মানুষ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার সঙ্গে বাড়াবাড়ি করো না, কৌশল আমার সঙ্গে আটতে চেও না। এই বাচ্চাগুলোকে মেরে দিচ্ছ, মুসাকে তুমি বড় হতে দেবে না, তোমার রাজত্ব হাতছাড়া হয়ে যাবে। আমি আল্লাহ তোমার রাজ দরবারে ওকে বড় করব, তোমার কিছুই করার ক্ষমতা থাকবে না। জোরে বলো।